আসসালামু আলাইকুম। আজকের জনপ্রিয় বিটকয়েন নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করছি। বিটকয়েন সপ্তাহের 7 দিনই ট্রেড করা যায়। অন্যান্য কারেন্সি পেয়ার যেমন 5 দিন ট্রেড করা যায় আর বাকি 2 দিন বন্ধ থাকে, কিন্তু বিটকয়েনে সেরকমটা না। বিটকয়েনে প্রতিদিনই ট্রেড করা যায়। সেজন্য বিশ্বের প্রায় সকল ট্রেডারই বিটকয়েনে কম বেশি ট্রেড করে থাকেন। আপনারা সবাই জানেন যে বিটকয়েনে বেশ জনপ্রিয়তা তৈরি হয়েছে। ইদানিং বিটকয়েনে প্রচুর লেনদেন হচ্ছে, সেজন্য অন্যান্য কারেন্সি পেয়ারের তুলনায় বিটকয়েনে জনপ্রিয়তাটা বেশি। আসুন দেখি আজকে এই মুহূর্তে H4 টাইম ফ্রেমে ট্রেডিং ভিউ চার্টে বিটকয়েনের উপর টেকনিক্যাল অ্যানালাইসিসটা করে এবং নেক্সট প্রেডিকশন কী হতে পারে, সেল নাকি বাই, অর্থাৎ এই মুহূর্তে প্রাইস কোথায় আছে এবং নেক্সট প্রেডিকশন তার কি বুলিশ হতে পারে নাকি বেয়ারিশ হতে পারে। ট্রেডাররা নেক্সট টাইম বাই এন্ট্রি করে নাকি সেল এন্ট্রি করে, তার আগে অবশ্যই প্রিভিয়াস যে লজিকগুলো, প্রিভিয়াস কনফ্লুয়েন্স, এক্সপ্লেইন, মার্কেটের যে বিহেভিয়ার, সেগুলো স্টাডি করে তারপর নেক্সট প্রেডিকশন সিদ্ধান্ত নিতে হয়। এখানে দেখছি প্রচুর পরিমাণ বুলিশ মোমেন্টাম হয়েছিল। এখানে একটি সাপোর্ট জোন আছে, এই সাপোর্ট জোন থেকে বুলিশ মোমেন্টাম হয়েছে খুব বেশি এবং এখানে একটি রেজিস্ট্যান্স জোন আছে। এই রেজিস্ট্যান্স জোনটিতে টেস্ট করার পর এখান থেকে ট্রেডাররা প্রচুর পরিমাণ সেল এন্ট্রি করে একেবারে নিচের এই সাপোর্ট জোনটিতে নিয়ে এসেছিল, কিন্তু সাপোর্ট জোনটি ব্রেকডাউন করতে পারে নাই। এখান থেকে ট্রেডাররা আবার বাই এন্ট্রি করতে করতে বেশ কিছুটা পুলব্যাক করেছিল, আবার কিছুটা বেয়ারিশ মোমেন্টাম করে এই নিচের সাপোর্ট জোনটিকে টেস্ট করেছে, বাট এখনও ব্রেকডাউন করতে পারে নাই। সেজন্য ট্রেডাররা এখান থেকে বাই এন্ট্রি করতে শুরু করেছিল, ফলে প্রাইস আবার এখান থেকে একটা বুলিশ মোমেন্টাম করেছিল এবং উপরের যে রেজিস্ট্যান্স জোন, এই রেজিস্ট্যান্স জোনে টেস্ট করে উইক টেলস বা রিজেকশন ক্যান্ডেল তৈরি করে এখান থেকে মার্কেট নিচে একটা বেয়ারিশ মোমেন্টাম করতে শুরু করছে। অর্থাৎ ট্রেডাররা যখনই দেখছে যে এই রেজিস্ট্যান্স জোনটিকে ব্রেক আপ করতে পারে নাই, তখনই ট্রেডাররা সেল এন্ট্রি করতে শুরু করেছে। ফলে এখানে একটি লম্বা উইক হওয়ার সাথে সাথে ট্রেডাররা দেখুন এখান থেকে বেশ পরিমাণ সেল এন্ট্রি করতে শুরু করেছে, ফলে মার্কেটে বেয়ারিশ মোমেন্টাম তৈরি হচ্ছে। এখানে একটি সাপোর্ট জোন আছে, যেই সাপোর্ট জোনটিতে প্রাইস কয়েকবার টেস্ট করেছে, এখানেও টেস্ট হয়েছে, এখানেও টেস্ট হয়েছে এবং এখানেও টেস্ট হয়েছে। এই মুহূর্তে এখানে টেস্ট হচ্ছে। প্রাইস এই সাপোর্ট জোনটিতে টেস্ট করছে। যদি এইভাবেই বর্তমান যে রানিং ক্যান্ডেল, এই রানিং ক্যান্ডেলে ট্রেডাররা এখান থেকে বাই এন্ট্রি করতে শুরু করেছে, একটি বুলিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে, কিন্তু তার আগের কয়েকটি ক্যান্ডেলে বেয়ারিশ মোমেন্টাম হওয়ার পর এই সাপোর্ট জোনটিতে এসে প্রাইস টেস্ট করেছে। এখান থেকে ট্রেডাররা সেজন্যই বাই এন্ট্রি করতে শুরু করেছে এবং একটি বুলিশ ক্যান্ডেল, বর্তমান যে রানিং ক্যান্ডেলটি, সেখানে দেখা যাচ্ছে যে এখানে ট্রেডাররা বাই এন্ট্রি করছেন, ফলে একটি বুলিশ মোমেন্টাম হওয়ার সম্ভাবনা আছে। যদি এখানে একটি রেজিস্ট্যান্স জোন আছে, এই রেজিস্ট্যান্স জোনটিতে ব্রেকআপ না করতে পারে বর্তমান রানিং ক্যান্ডেলটি, ধরুন এখানে একটি বুলিশ মোমেন্টাম তৈরি হলো, বর্তমান যে রানিং ক্যান্ডেলটি আছে এটিতে একটি বুলিশ মোমেন্টাম হলো। বুলিশ মোমেন্টাম হওয়ার পর এখানে উপরে রেজিস্ট্যান্স জোনটিতে হয় সে টেস্ট করবে নতুবা সে ব্রেকআপ করবে। যদি সে ব্রেকআপ করে তাহলে অবশ্যই মার্কেট উপরের দিকে চলে যাবে, অর্থাৎ একটা বড় ধরনের বুলিশ মোমেন্টাম হবে। যদি এই রেজিস্ট্যান্স জোনটিকে বর্তমান এই বুলিশ ক্যান্ডেলটি ব্রেকআপ করে বসে, তাহলে অবশ্যই প্রাইস
উপরে একটি নতুন বুলিশ মোমেন্টাম তৈরি করবে। আর যদি এই রেজিস্ট্যান্স জোনটিকে ব্রেকআপ করতে না পারে, বরং এরকমভাবে টেস্ট করে রিজেকশন বা উইক টেল তৈরি করে টেস্ট করে এই রেজিস্ট্যান্স জোনটিকে, তাহলে আশা করা যায় যে নেক্সট ক্যান্ডেল এখানে বেয়ারিশ হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ ট্রেডাররা যখন দেখবে যে রেজিস্ট্যান্স জোনটিকে ব্রেকআপ করতে পারছে না এবং উইক বা টেল বা রিজেকশন ক্যান্ডেল তৈরি করে এই রেজিস্ট্যান্স জোনের নিচেই বর্তমান রানিং ক্যান্ডেলটি ক্লোজ হয়েছে, তখনই ট্রেডাররা এখান থেকে সেল এন্ট্রি করতে শুরু করবে। ফলে এখান থেকে মার্কেট একটি বেয়ারিশ মোমেন্টাম করার সম্ভাবনা থাকবে। আর যদি বর্তমান রানিং ক্যান্ডেলটি এখানে বুলিশ মোমেন্টাম করে এই উপরের রেজিস্ট্যান্স জোনে না পৌঁছায়, বরং এই সাপোর্ট জোনটিতে নতুন করে আরও একটি বেয়ারিশ মোমেন্টাম ক্যান্ডেল তৈরি করে বসে, তাহলে অবশ্যই আশা করা যায় এখানে একটি বড় ধরনের বেয়ারিশ মোমেন্টাম বা বেয়ারিশ কন্টিনিউশন ক্যান্ডেল বা একটা বেয়ারিশ ফেজ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। অপেক্ষা করতে হবে যে বর্তমান রানিং ক্যান্ডেলটি কোন ধরনের ফরমেশন নিয়ে ক্লোজ হয়। এখানে কিন্তু অলরেডি বায়ার এবং সেলারদের একটা স্ট্রাগলিং চলছে। কিছুটা বুলিশ মোমেন্টাম হয়েছিল, ট্রেডাররা এখানে বেশ কিছু বাই এন্ট্রি করতে শুরু করছে। আবার সেলাররাও এখান থেকে কিছুটা পুশ ডাউন বা সেল এন্ট্রি করার ফলে এখানে দেখুন কিছুটা উইক তৈরি হচ্ছে, অর্থাৎ সেলার বায়ারদের এখানে একটা স্ট্রাগলিং চলছে। কিছু ট্রেডার বাই এন্ট্রি করছে প্রাইসকে উপরের দিকে পুশ আপ করার জন্য, আবার কিছু ট্রেডারে এখান থেকে সেল এন্ট্রি করছে পুশ ডাউন করানোর জন্য। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে যে ক্যান্ডেল এখানে বুলিশ মোমেন্টাম করে উপরে রেজিস্ট্যান্স জোনের নিচে টেস্ট করে নাকি ব্রেকআপ করে, অথবা পূর্বের এখানে যে তিনটি বেয়ারিশ ক্যান্ডেল দেখা যাচ্ছে এই ধরনের যদি আরও একটি ক্যান্ডেল সে এই রানিং ক্যান্ডেলটিতে তৈরি করে বসে এবং এই সাপোর্ট জোনটিকে ব্রেকডাউন করে বসে, এই সাপোর্ট জোনটিকে যদি এখানে ব্রেকডাউন করে বসে একটি বেয়ারিশ মোমেন্টাম ক্যান্ডেল দিয়ে, তাহলে অবশ্যই আশা করা যায় নেক্সট প্রেডিকশন বেয়ারিশ হতে পারে। আপনারা আপনাদের ব্যক্তিগত অ্যানালাইসিস অনুসারে যাচাই বাছাই করে দেখবেন। অনেকেই হয়তো এখানে বাই এন্ট্রি করছেন নেক্সট প্রেডিকশন বুলিশ হওয়ার চিন্তা ভাবনা করে, আবার অনেকেই এখান থেকে সেল এন্ট্রিও করছেন যে এখান থেকে হয়তো বেয়ারিশ কন্টিনিউশন করতে পারে। এটা আপনাদের পার্সোনাল ট্রেডিং স্ট্র্যাটেজির উপর নির্ভর করবে। আপনারা এখান থেকে বাই এন্ট্রি করবেন নাকি সেল এন্ট্রি করবেন, এই সিদ্ধান্ত আপনাদের একান্তই ব্যক্তিগত। আমি আমার পার্সোনাল অ্যানালাইসিস এখানে সেট আপ করে দিচ্ছি। এখানে যে রেজিস্ট্যান্স জোন আছে আমার ধারণা প্রাইস এখানে নেক্সট প্রেডিকশন বেয়ারিশ করতে পারে। আমি আমার নেক্সট টার্গেট এখানে সেট আপ করে রাখলাম, কারণ প্রত্যেকটি অ্যানালাইসিসই দেখবেন মার্কেটের বিহেভিয়ারগুলা বা পেজগুলো আমি দেখিয়ে দিই যে নেক্সট প্রেডিকশন এখানে হয় বুলিশ হবে নতুবা বেয়ারিশ হবে। পাশাপাশি আমার পার্সোনাল
স্ট্র্যাটেজি অনুসারে একটি টার্গেট সেট আপ করে রাখি, যেটা একান্তই আমার ব্যক্তিগত। আমার টার্গেট অনুসারে অনেক সময় মার্কেট সেদিকে মুভ করে, অনেক সময় মুভ করে না। আমার অ্যানালাইসিসটি দেখে আপনারা আপনাদের অ্যানালাইসিস যাচাই বাছাই করে দেখবেন আপনাদের সাথে যাচ্ছে কিনা। যদি আপনাদের সাথে যায়, কেবলমাত্র তখনই ট্রেড করার সিদ্ধান্ত নেবেন। অন্যথায় আমার অ্যানালাইসিস দেখে কখনোই ট্রেড করার সিদ্ধান্ত নেবেন না, কারণ প্রফিট বা লস উভয়ই আপনার। সুতরাং ট্রেড করার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আমি এখানে আশা করছি প্রাইস উপরের এই রেজিস্ট্যান্স জোনটিকে ব্রেকআপ করবে না, এবং এই নিচের যে সাপোর্ট জোন, এই সাপোর্ট জোনটিকে বরং সে ব্রেকডাউন করতে পারে। যদি ব্রেকডাউন করে বসে, তাহলে অবশ্যই প্রাইস এই নিচের সাপোর্ট জোনে চলে আসবে। সেজন্য আমি আমার নেক্সট প্রেডিকশন এখানে বেয়ারিশ মোমেন্টাম বা বেয়ারিশ টার্গেট সেট আপ করে রেখেছি। আপনারা দেখতে থাকুন আর অপেক্ষা করতে থাকুন এই সাপোর্ট জোনটিতে বর্তমান রানিং ক্যান্ডেলটি বুলিশ মোমেন্টাম করে নাকি ব্রেকডাউন করে একটি নতুন বেয়ারিশ কন্টিনিউশন করে। আমি আশা করছি যে নেক্সট প্রেডিকশন এখানে বেয়ারিশ কন্টিনিউশন হবে। সবাই মিলে একসাথে দেখতে থাকি নেক্সট প্রেডিকশন কি হয়। আমার ধারণা যে নেক্সট প্রেডিকশন বেয়ারিশ হবে, তাই আমি এখানে সেল বায়াস অনুসারে সেল টার্গেট সেট আপ করে রাখলাম। ধন্যবাদ সবাইকে।